হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা কথা বলবো রিয়েলমির ফ্ল্যাগশিপ ফোন নিয়ে। এই ফোনটির নাম রিয়েলমি জিটি। এই ফোনটি কিন্তু খুব তাড়াতাড়ি গ্লোবাল মার্কেটে এবং বাংলাদেশ মার্কেটে চলে আসছে। এই ফোনে আপনারা পেয়ে যাচ্ছেন কলকম স্ন্যাপড্রাগন 888 5G'র মতো চিপসেট। আর এছাড়াও এই ফোনটিতে ডিসপ্লে হিসাবে আপনারা পেয়ে যাচ্ছেন সুপার অ্যামোলেডের একটি ডিসপ্লে। সব কিছু মিলিয়ে এই ফোনটি কেমন হবে এবং এই ফোনটি বাংলাদেশে বাজারে অ্যাকচুয়ালি কবে আসছে আর এর প্রাইসই বা কেমন হতে পারে, এই সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। এবং এছাড়াও জানাবো এই ফোনটি সব কিছু মিলিয়ে আপনার জন্য কেমন হবে, প্রাইস অনুযায়ী এই ফোনটি কি আমাদের নেওয়া ঠিক হবে না এর থেকেও কোনো বেটার অপশান থাকছে আপনাদের জন্য। পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আর আপনারা দেখছেন টিভি টেক টিউব, আর সব সময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে কিন্তু ভুলে যাবেন না। প্রথমে কথা বলবো এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিজাইনটা কিন্তু খুবই ভালো লেগেছে। ফোনটি স্পেশালি দুইটি ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন। একটির ব্যাক সাইডে থাকছে গ্লাস এবং আরেকটির ব্যাক সাইডে থাকছে লেদার। গ্লাস ব্যাগের ফোনটির থিকনেস করা হয়েছে 8.4 মিলিমিটার আর লেদার ব্যাগের থিকনেস করা হয়েছে 9.1 মিলিমিটার। ফোনটির ব্যাক সাইডে একটি স্কোয়ার সার্কেলের মধ্যে রাখা হয়েছে 3টি ক্যামেরা এবং সাথে পাচ্ছেন ডুয়েল এলইডি ডুয়েল টোন ফ্ল্যাশ এবং নিচের দিকে থাকছে রিয়েলমির ব্র্যান্ডিং। ফোনটির ডান সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন পাওয়ার বাটন আর উপরের দিকে পাচ্ছেন নয়েজ ক্যান্সেলিং মাইক, আর বাম সাইডে পাচ্ছেন ভলিউম লকার এবং সিম কার্ড স্লট, যেখানে আপনি দুইটি ন্যানো সিম কার্ড ব্যবহার করতে পারছেন। তবে দুঃখের বিষয় হচ্ছে এখানে আপনি এক্সটার্নাল কোনো মেমোরি কার্ড ব্যবহার করতে পারছেন না। আর রিয়েলমি জিটি এই ফোনটির একেবারে নিচের দিকে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন মাইক্রোফোন, টাইপ সি স্লট, স্পিকার গ্রিল এবং 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। তবে ভালো ব্যাপার হচ্ছে রিয়েলমির ফ্ল্যাগশিপ ফোনেও কিন্তু 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক পাচ্ছি, যেখানে অন্যান্য ব্র্যান্ড 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের কথা ভুলেই যাচ্ছে। আর এই জন্য রিয়েলমিকে অসংখ্য ধন্যবাদ। ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপর অংশে বাম সাইডে কাট আউটের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। আর মজার ব্যাপার হচ্ছে এই ফোনে আপনারা পেয়ে যাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, যা অনেক ফাস্ট এবং অ্যাকুরেট বলেই জানতে পেরেছি। এই ফোনটির ওজন করা হয়েছে 186 গ্রাম। ফোনটি আপনারা 4টি কালারে অ্যাভেলেবল পেয়ে যাবেন, আর সেগুলো হচ্ছে গোল্ড, ব্ল্যাক, ব্লু এবং সিলভার। আর এই 4টি কালারের মধ্যে সবচেয়ে কোন কালারটি আপনার বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। সব কিছু মিলিয়ে এই ফোনটির ডিজাইন এবং আউটলুক আমার ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে সেটাও কিন্তু জানিয়ে দিবেন। এবারে কথা বলা যাক এই ফোনটির ডিসপ্লে নিয়ে। এই ফোনে আপনারা পেয়ে যাচ্ছেন 6.43 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেখানে থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট। আর এটি কিন্তু একটি ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল। আর এই ফোনটির স্ক্রিন টু বডির রেশিও হচ্ছে 85.9%। ডিসপ্লেতে আপনারা আরও পেয়ে যাচ্ছেন 409 পিপিআই ডেন্সিটি। বন্ধুরা, ডিসপ্লের ব্যাপার নিয়ে আমার কোনো অভিযোগ নেই। ডিসপ্লে যেহেতু সুপার অ্যামোলেড, সেই কারণে আপনি এই ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি পাবেন না। আর দিনের আলোতেও এই ফোনটি আপনি খুব সুন্দরভাবেই ব্যবহার করতে পারবেন, ব্রাইটনেসের কোনো ঘাটতি থাকছে না। আর সুপার অ্যামোলেড মানে ভালো কিছু, এটা আমরা অনেকেই জানি। ডিসপ্লের ব্যাপারটি কিন্তু ভালো লেগেছে। এবারে কথা বলা যাক এই ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে। এই ফোনে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড 11, যার ব্যাকএন্ডে থাকছে রিয়েলমি ইউআই 2.0। আর আমি প্রথমে বলেছি এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 5G, যা 5 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি Octa-core প্রসেসর। ফোনটিতে আপনারা এছাড়াও জিপিইউ হিসেবে পাচ্ছেন অ্যাড্রিনো 660। আর কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 এই চিপসেটটি কিন্তু স্ন্যাপড্রাগনের সবচেয়ে লেটেস্ট একটি চিপসেট। আর এছাড়াও এই চিপসেটটি কিন্তু 5 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা, সেহেতু এই ফোনটি কিন্তু অনেক পাওয়ার এফিশিয়েন্ট হবে। ফোনটিতে আপনারা ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো পাবেন। আর এছাড়াও এই ফোনটিতে যে কোনো হাই লেভেলের গেমস আপনারা অনায়াসে হাই সেটিংসে খেলতে পারবেন, কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ ছাড়াই। আর এছাড়াও মাল্টিটাস্কিং বা অন্যান্য কাজ খুব স্মুথলি করতে পারবেন। এই ফোনে কিন্তু আপনারা কুলিং টেকনোলজি পেয়ে যাচ্ছেন, কারণ আমরা অনেকেই জানি কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 5G এই চিপসেটের কিন্তু একটি হিটিং ইস্যু আছে। তবে এই ফোনে কুলিং টেকনোলজি থাকার কারণে ফোনে হিটিং ইস্যু আপনারা পাবেন না। ফোনটি আপনারা দুইটি ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছেন, একটি হচ্ছে 8GB র্যাম 128GB রোম এবং আরেকটি হচ্ছে 12GB র্যাম 256GB রোম, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 3.1। আর আমি আবারও বলছি এই ফোনে আপনারা এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করতে পারছেন না। এবারে কথা বলা যাক এই ফোনটির ক্যামেরা সম্পর্কে। এই ফোনটির ব্যাক সাইডে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন 3 ক্যামেরা সেটআপ,
যার মেন সেন্সর হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর এবং সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং সবার শেষে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার। তবে এই ফোনে কিন্তু ডেপথ সেন্সর থাকা উচিত ছিল, আর আলট্রা ওয়াইড সেন্সর কিন্তু আরেকটু বেশি দেওয়া উচিত ছিল। আর ম্যাক্রো সেন্সর যে 2 মেগাপিক্সেল দেওয়া হয়েছে, এখানে 2 মেগাপিক্সেল না দিয়ে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার দেওয়া কিন্তু উচিত ছিল। এই ফোনটির ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে আপনারা পেয়ে যাচ্ছেন ডুয়েল এলইডি ডুয়েল টোন ফ্ল্যাশ এইচডিআর প্যানোরামা। আর ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K-তে 60 FPS-এ শ্যুট করতে পারছেন, আর 1080p-তে 240 FPS-এ কিন্তু শ্যুট করতে পারছেন। ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন 16 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যার ফিচার হিসেবে থাকছে এইচডিআর প্যানোরামা। আর সেলফি ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p-তে 30 FPS-এ শ্যুট করতে পারছেন। তবে এখানে 4K-র অপশানটা কিন্তু দেওয়া উচিত ছিল, আর সেলফি ক্যামেরা আরেকটু বেশি দিলে কে না খুশি হয়। এই ফোনে আপনারা পেয়ে যাচ্ছেন স্টেরিও স্পিকার সিস্টেম, আর আমরা অনেকেই জানি স্টেরিও স্পিকার সিস্টেম মানে ভালো কিছু, সাউন্ড সিস্টেমে অনেক ইমপ্রুভ আছে। এবারে কথা বলা যাক এই ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে। এই ফোনে আপনারা পেয়ে যাচ্ছেন 4500 mAh-এর একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 65 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটির চিপসেট যেহেতু 5 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা, সেহেতু 4500 mAh ব্যাটারি মানে এনাফ। আর রিয়েলমি বলছে এই ফোনটিকে 100% চার্জ করতে সময় লাগবে মাত্র 35 মিনিট। তবে প্রকৃত তথ্য এই ফোনটি হাতে পাওয়ার পরে জানা যাবে। এই ফোনটিতে যেহেতু 4500 mAh-এর একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে, আর চিপসেটটি যেহেতু 5 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা, সেহেতু এই ফোনটি একদিন ইজিলি চালাতে পারবেন, এদিক থেকেও কোনো সমস্যা থাকছে না। এবারে কথা বলা যাক এই ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট সম্পর্কে। দর্শক বন্ধুরা, এই ফোনটি কিন্তু 15 জুন গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়ে যাচ্ছে, আর শোনা যাচ্ছে ওই দিনই বাংলাদেশি বাজারেও এই ফোনটি অফিসিয়ালি লঞ্চ হয়ে যাচ্ছে। তবে বাংলাদেশে যদি 15 জুন এই ফোনটি লঞ্চ না হয়, তাহলে জুন মাসের শেষের দিকে এই ফোনটি কিন্তু অফিসিয়ালি চলে আসবে, এটি শিওর থাকুন। আর গ্লোবাল মার্কেটে এই ফোনটির প্রাইস করা হচ্ছে 600 ইউরো প্লাস, তার মানে বাংলাদেশের বাজারে এই ফোনটির প্রাইস দাঁড়াবে 50,000 টাকার উপরে। এবার আমাদের দেখার পালা রিয়েলমি এই ফোনটির প্রাইস বাংলাদেশে বাজারে অ্যাকচুয়ালি কত রাখে, 50,000-এর উপরে না নিচে। এবারে কথা বলা যাক সব মিলিয়ে এই ফোনটি আপনার জন্য কেমন হবে। বন্ধুরা, এই ফোনটিতে ভালো মানের একটি চিপসেট ব্যবহার করা হয়েছে, এটি অস্বীকার করার মতো না। আবার এই ফোনটির ডিসপ্লেও কিন্তু ভালো দেওয়া হয়েছে, সুপার অ্যামোলেড। তবে এই ফোনটির ক্যামেরা ডিপার্টমেন্ট আমার খারাপ লেগেছে, এটি বলতে দ্বিধা করব না। আর Qualcomm Snapdragon 888 এই চিপসেটটির পারফরমেন্স সম্পর্কে আপনারা অনেকেই জানেন, পারফরমেন্সের দিকে কোনো কমতি থাকছে না। সো আপনাদের বাজেট যদি এরকম থাকে এবং আপনারা যদি মনে করেন আপনারা এরকম প্রাইসে একটি রিয়েলমির ফোন কিনবেন, রিয়েলমির ফ্ল্যাগশিপ ফোন, সেক্ষেত্রে এই ফোনটি কিন্তু আপনারা নিতে পারেন। আর তাছাড়া যদি আপনার মনে হয় এত টাকা দিয়ে যখন ফোন নিচ্ছি তখন OnePlus-এর ফোন নিব বা অন্য ব্র্যান্ডের ফোন নিব, সেক্ষেত্রে আপনি কিন্তু নিতে পারেন। তবে বাংলাদেশের বাজারে এই ফোনটির প্রাইস যদি 40,000 টাকার মধ্যে হতো, সেক্ষেত্রে এই ফোনটি কিন্তু অনেকেই নিত এবং আমাকে বললে আমিও নিতাম। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে টিভি টেকটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, আর সবসময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন। আর ভিডিওটি যদি ভালো না লাগে তাহলে অবশ্যই ডিসলাইক দিবেন, এবং ভিডিও ভালো না লাগার কারণটাও কিন্তু আমাদেরকে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই, টাটা। হ্যাঁ।